আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় প্রত্যেকে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে জান্নাতের বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আল্লাহ তাআলার নেক আমল করার অনুপ্রেরণা জাগবে, আমি নিশ্চিত। তাই চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। জান্নাত হলো একটি আরবি শব্দ, এর অর্থ উদ্যান, বাগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণা জন্মেনি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের থুতু আসবে না, নাকে সর্দি জ্বরবে না, মলত্যাগ করতে হবে না। তাদের গাম হবে মেশকের মতো সুগন্ধিযুক্ত। প্রত্যেকেই দুজন করে এমন স্ত্রী পাবে, অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা দ্বিদ্বেষ সৃষ্টি হবে না। সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে। তাদের বাসন হবে সোনা ও রূপার, চিরুনি হবে স্বর্ণ নির্মিত। তাদের আংটিসমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তার সমস্ত মাখলুককে কি দিয়ে সৃষ্টি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানি দ্বারা। আবার জিজ্ঞেস করলেন, জান্নাত কি দ্বারা নির্মাণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ইট স্বর্ণের আর এক ইট রূপার, এভাবে জান্নাত নির্মাণ করেছেন। আর তার মশলা হলো সুগন্ধময় কস্তুরী, এবং কাঙ্কর হলো মণিমুক্তা, আর মাটি হলো জাফরানের তৈরি। যে ব্যক্তি তাতে প্রবেশ করবে সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। সে কখনোই হতাশা বা দুশ্চিন্তায় পতিত হবে না। সেখানে চিরস্থায়ী থাকবে, কখনো মরবে না। তাদের পোশাক পরিচ্ছদ ময়লা বা পুরাতন হবে না, এবং তাদের যৌবন শেষ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে, এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন সব নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে, কোনো সোয়ারি তার ছায়ায় 100 বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুখবর দিন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে, তারা বলবে, এইরূপ ফল তো আগে আমাদের দেওয়া হতো। তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে, তবে স্বাদ হবে ভিন্ন। আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। জান্নাতে 4টি নদী থাকবে, একটি পানির, একটি মধুর, একটি দুধের এবং একটি শরাবের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বর্ণনা করার সময় কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী সাহাবীগণ চাষাবাদ করতে পছন্দ করেন, সুতরাং জান্নাতে কি চাষাবাদ থাকবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন আর বললেন, যদি কেউ কৃষি কাজ করতে আগ্রহ বোধ করে, তাহলে মুহূর্তের মধ্যে বীজ বোনার সাথে সাথে বড় হয়ে ফল ধরে পেকে যাবে। ক্লান্তি ছাড়া তা কাটবে, পাহাড় সম পরিমাণ ফলন হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুকের সম পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। জান্নাতের সাথে পৃথিবীর আসলেই কোনো তুলনা হয় না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার আছে। প্রত্যেক জুমার দিন জান্নাতীরা সেখানে একত্রিত হবে। তখন উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে, এবং সেই বাতাস তাদের মুখ ও পোশাকে সুগন্ধি নিক্ষেপ করবে। ফলে তাদের রূপ আরো বেশি হয়ে যাবে। অতঃপর তারা যখন বর্ধিত সুগন্ধি ও সৌন্দর্যের অবস্থায় নিজের স্ত্রীদের কাছে যাবে, তখন স্ত্রীগণ তাদেরকে বলবে, আল্লাহর কসম, আপনারা তো আমাদের অবর্তমানে সুগন্ধি ও সৌন্দর্য বৃদ্ধি করে ফেলেছেন। এর উত্তরে তারা বলবে, আল্লাহর কসম, আমাদের অবর্তমানে তোমাদের সৌন্দর্য রূপ বৃদ্ধি পেয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি মুমিনদেরকে অনেক বেশি সহবাসের শক্তি প্রদান করা হবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি এত শক্তি রাখবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 পুরুষের শক্তি প্রদান করা হবে। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে জান্নাতে পুরুষদের স্ত্রী মিলন ক্ষমতা অনেক অনেক গুণ বেশি করে দেওয়া হবে। জান্নাত অনাবিল শান্তির জায়গা, এটা তার একটা বড় মাধ্যম। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে জান্নাতে বাজার থাকবে, জান্নাতীরা জুম্মার দিন বাজারে যাবে। বাজারে কোনো ক্রয় বিক্রয় হবে না। সেখানে গেলে জান্নাতীদের রূপ বৃদ্ধি পাবে। এ সময় তাদের স্ত্রীগণ যারা বাড়িতে আছে তাদেরও রূপ বেশি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতে সর্বাপেক্ষা নিম্নমানের হবে, তাকে বলা হবে, তুমি তোমার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করো। তখন সে তার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, অর্থাৎ বারবার অনেক অনেক আশা প্রকাশ করবে। তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, কি তোমার আশা আকাঙ্ক্ষা শেষ হয়েছে? সে বলবে, হ্যাঁ।
অতঃপর আল্লাহ বলবেন, তুমি যা আশা করেছো তা দেওয়া হলো এবং তার সমপরিমাণ দ্বিগুণ দেওয়া হলো। মানুষ চাইবে তার বিবেক অনুযায়ী, আর আল্লাহ দিবেন তার মর্যাদা অনুযায়ী। আল্লাহ মানুষকে এত কিছু দিবেন যা মানুষের অন্তর পরিকল্পনাও করতে পারবে না। সর্বমোট 8টি জান্নাত রয়েছে। জান্নাতের 8টি নাম হলো: 1 দারুস সালাম নিরাপত্তার গড়, 2 দারুল মুত্তাকিন ফরহেজগারদের গড়, 3 দারুল কারার স্থায়ী বসবাসের গৃহ, 4 মাকামুল আমিন নিরাপদ স্থান, 5 জান্নাতে নাইম নিয়ামতে ভরপুর জান্নাত, 6 জান্নাতে আদন, 7 জান্নাতুল বাকি, 8 সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস। তার থেকে অন্য অন্য জান্নাতের নদ নদী ও ঝর্ণা প্রবাহিত হয় এবং তার উপরে হলো আল্লাহ পাকের আরশ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করে তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে। জান্নাতের 100 স্তর আছে। এক এক স্তর আসমান ও জমিনের দূরত্ব সমপরিমাণ। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হাজারবার কুরআন ও হাদিসে জান্নাতের কথা বর্ণনা করেছেন বলে শেষ করা যাবে না। এই পৃথিবীর সৌন্দর্য আকাশ, বাতাস, জমি কোন শব্দ দিয়ে তৈরি করেছেন। প্রকান্তরে জান্নাত আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। প্রতিদিন তিনি তার প্রিয় বান্দাদের কৃতকর্মে খুশি হয়ে জান্নাতকে 5